Assalamu alaikum. Today introducing how to apply CMC Medical College appointment from Bangladesh. দর্শক আপনারা যারা চিকিৎসার জন্য ইন্ডিয়াতে যেতে চাচ্ছেন আপনারা কিভাবে অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নেবেন এবং আজকে আমরা দেখব CMC মেডিকেল কলেজে কিভাবে অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় এবং অ্যাপয়েন্টমেন্টের যে ফি সেটি কিভাবে অনলাইনে জমা দিতে হবে এই সম্পূর্ণ প্রসেসটি আজকে আমরা আলোচনা করব এবং এই ভিডিও শেষে আমরা দেখব কিভাবে অ্যাপয়েন্টমেন্টের স্লিপটি অনলাইন থেকে ডাউনলোড করতে হয় বা কালেক্ট করতে হয়। তবে মূল প্রসেসটি শুরু করার আগে রিকোয়েস্ট করছি আপনি যদি এই চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে কাইন্ডলি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে আমাদের এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ওকে, ওয়েলকাম ব্যাক টু কম্পিউটার। দর্শক আপনারা শুরুতে আপনাদের মোবাইল ফোন অথবা পিসি যে কোনো একটি ব্রাউজার ভিজিট করবেন এবং সার্চ বারে আপনারা টাইপ করবেন সিএমসি অনলাইন অ্যাপয়েন্টমেন্ট লিখে আপনারা সার্চ করবেন এবং সার্চ করার পরে আপনাদের সামনে সিএমসি বেলুরি এই সাইটটি চলে আসবে এবং এখান থেকে আপনারা এই সাইটটিতে ক্লিক করবেন এবং ক্লিক করার পর এখানে আপনাদের সামনে সিএমসি মেডিকেল কলেজ বেলুরির এই সাইটটি চলে আসবে। এখান থেকে আপনারা নিউ পেশেন্ট রেজিস্টার এই বাটনটিতে ক্লিক করবেন এবং এখান থেকে ক্লিক করার পর এখানে একটি পপ আপ আসবে। এখান থেকে আপনারা আই হ্যাভ রিড অ্যান্ড এগ্রি টু দ্য টার্মস অ্যান্ড কন্ডিশন এটিতে টিক মার্ক দিয়ে এখান থেকে প্রসেস টু রেজিস্ট্রেশন ফর্ম এটিতে ক্লিক করবেন এবং এখানে আপনাদের সামনে রেজিস্ট্রেশন ফর্মটি চলে আসবে। এখান থেকে আপনাদেরকে রেজিস্ট্রেশন ফর্মটি ফিল আপ করতে হবে। এখান থেকে ফার্স্টে এখান থেকে আমরা মিস্টার সিলেক্ট করে দিচ্ছি, দেন এখান থেকে মেল সিলেক্ট করছি, তারপর মেরিটাল স্ট্যাটাস এখান থেকে সিলেক্ট করবেন, দেন এখান থেকে রিলিজিয়ন এখান থেকে আপনারা সিলেক্ট করে দিবেন এবং এখান থেকে আমরা ফার্স্টে আমাদের পাসপোর্টের ইনফরমেশন অনুপাতে বা ইনফরমেশনের তথ্যের অনুপাতে আমরা এখানে নাম বসিয়ে দিচ্ছি। অবশ্যই আপনারা পাসপোর্টটির সাথে খেয়াল করে আপনারা তথ্যগুলো ফুলফিল করবেন এবং নাম বসানোর পর এখান থেকে ডেট অফ বার্থ আপনারা বসাবেন। এখান থেকে ডেট অফ বার্থটি আমরা এখান থেকে বসিয়ে দিচ্ছি। ওকে, ডেট অফ বার্থ বসানোর পর এখান থেকে আপনাদের ন্যাশনালিটি এখান থেকে সিলেক্ট করবেন। আমরা এখান থেকে আমাদের ন্যাশনালিটি বাংলাদেশ সিলেক্ট করব। এখান থেকে বাংলাদেশ সিলেকশনের পরে এখান থেকে পেশেন্ট অকুপেশন এখান থেকে সিলেক্ট করতে হবে। আমি এখান থেকে সার্ভিস সিলেক্ট করে দিচ্ছি, তবে আপনারা চাইলে এখান থেকে ডিফারেন্ট টাইপের অকুপেশন সিলেক্ট করতে পারবেন। যাই হোক, আমি এখান থেকে আমার যে ক্যাটাগরি সেটি হচ্ছে এখান থেকে আমি সার্ভিস সিলেক্ট করলাম। দেন এখান থেকে ফাদার্স অর মাদার্স অর হাজব্যান্ড নেম এখান থেকে আপনার যে গার্ডিয়ান তার এখান থেকে আপনার নামটি দিয়ে দিবেন। এখান থেকে আপনারা ফাদার্স নেম দিয়ে দিতে পারেন এবং ফাদার্স নেম দেওয়ার পর এখান থেকে রিলেশনশিপ অর্থাৎ আপনি যে নামটি দিয়েছেন তার রিলেশনশিপটি এখানে দিয়ে দিবেন। এখান থেকে ফাদার সিলেক্ট করলাম এবং সিলেকশনের পরে আপনার নিচে একটি পপ আপ দেখতে পাচ্ছেন, ক্লিক হিয়ার ইফ পার্মানেন্ট অ্যান্ড প্রেজেন্ট অ্যাড্রেস ইজ ডিফারেন্ট। যদি ডিফারেন্ট টাইপের অ্যাড্রেস হয়ে থাকে তাহলে এখান থেকে আপনারা এখান থেকে ক্লিক করবেন, আর যদি একই অ্যাড্রেস হয়ে থাকে তাহলে এখান থেকে বাই ডিফল্ট রেখে এখান থেকে আপনাদের পার্মানেন্ট অ্যাড্রেসটি আপনারা এখানে ফিল আপ করবেন। এখান থেকে আমরা আমাদের ভিলেজ নেম অ্যান্ড হচ্ছে যে এরিয়া নেম এখান থেকে বসিয়ে দিলাম। দেন এখান থেকে কান্ট্রি বাংলাদেশ সিলেক্ট করবেন। সিলেকশনের পরে এখান থেকে নিচে আপনাদের স্টেট ডিস্ট্রিক্ট অ্যান্ড হচ্ছে যে আপনাদের যে পোস্টাল কোড সেটা এখান থেকে বসাতে হবে। এখান থেকে আমি এখান থেকে তথ্যগুলো বসিয়ে নিচ্ছি। তবে এই ক্ষেত্রে আপনারা এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন যে তালুক, এটি আপনারা এখান থেকে স্কিপ করবেন, এটি না বসালেও চলবে। ওকে, এখন আপনাদেরকে যেটা করতে হবে এখান থেকে কন্ট্যাক্ট ডিটেলসের ফর্মটি ফিল আপ করতে হবে এবং এখান থেকে ফার্স্টে যেটা বলা হচ্ছে যে ইন্ডিয়া মোবাইল নাম্বার, এটি যেহেতু আমরা বাংলাদেশ থেকে অ্যাপয়েন্টমেন্টটি রেজিস্টার করছি সো এখান থেকে এটি আমরা স্কিপ করে এখান থেকে হোয়াটসঅ্যাপে আমরা এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করব এবং এখান থেকে আমরা বাংলাদেশের একটি নাম্বার এখানে বসাবো এবং যেটি খুবই একটি হেল্পফুল সার্ভিস। এখান থেকে আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি বা আপনাদের যে কন্ট্যাক্ট নাম্বার অ্যাক্টিভ সেটি এখানে বসিয়ে দিবেন এবং এখান থেকে কন্ট্যাক্ট নাম্বারটি বসানোর পরে নিচে একটি ইমেল আইডি পেয়ে যাবেন। এখানে আপনাদের ইমেল অ্যাড্রেসটি বসাবেন, কেননা এই ইমেল আইডিটির মাধ্যমে আপনাদের অ্যাকাউন্টটি ভেরিফাই করার জন্য একটি ওটিপি কোড পাঠানো হবে। অবশ্যই আপনারা কেয়ারফুলি এখান থেকে আপনাদের একটি সচল ইমেল অ্যাড্রেস এখানে বসাবেন। এক্ষেত্রে আপনাদের ইমেল অ্যাড্রেসে একটি অ্যাক্টিভেশন কোড পাঠানো হবে যেটির মাধ্যমে আপনারা এই অ্যাকাউন্টটিকে আপনারা অ্যাক্টিভেট করবেন। ওকে, এখন আপনাদেরকে এখান থেকে পাসপোর্ট ইনফরমেশন এখানে ফিল আপ করতে হবে। আমরা এখান থেকে পাসপোর্ট নাম্বারটি ফার্স্টে এখানে বসাবো এবং পাসপোর্ট নাম্বারটি এখানে বসানোর পরে এখান থেকে পাসপোর্ট ইস্যু ডেট অ্যান্ড হচ্ছে যে এখান থেকে পাসপোর্ট এক্সপায়ারি ডেট এখান থেকে বসিয়ে দিতে হবে। দেন এখান থেকে আপনার পার্সোনাল ফোন নাম্বার এখানে বসাতে হবে। তো দর্শক এখান থেকে আমরা আমাদের তথ্যগুলো ফুলফিল করে পাসপোর্টের দেন হচ্ছে পরবর্তী প্রসেসটি নিয়ে আমরা আলোচনা করছি। ওকে, এখান থেকে আমাদের পাসপোর্টের ইনফরমেশন এখানে বসানো হয়ে গেছে। দেন এখান থেকে যদি আপনার হাতে ইন্ডিয়ার ভিসা থেকে থাকে তাহলে এখান থেকে আপনি ভিসা ইনফরমেশন এখানে বসাতে পারেন। যেহেতু আমরা ভিসাটি আসার আগে আমরা অ্যাপয়েন্টমেন্টের রেজিস্ট্রেশন ফর্মটি করছি সো এখান থেকে আমরা এখান থেকে ভিসা ইনফরমেশন এটি স্কিপ করলাম এবং স্কিপ করার পরে দেন হচ্ছে যে আপনারা এখান থেকে একটু তথ্যগুলো একটু ভালোভাবে কেয়ারফুলি খেয়াল করবেন। দেন এখান থেকে আপনারা সাবমিটে ক্লিক করবেন
এবং সাবমিটে ক্লিক করার পর এখান থেকে ওকেতে ক্লিক করার পরে আপনাদের সামনে নিচে একটি ভেরিফিকেশন ক্যাপচা আসবে, এটিকে আপনারা এখান থেকে বসিয়ে নেবেন ম্যাচিং করে। অথবা যদি আপনারা ক্যাপচাটি বুঝতে আপনাদের অসুবিধা হয় তাহলে এখানে একটি রিলোড বাটন পেয়ে যাবেন, এটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করে নতুন ক্যাপচাটি আপনারা এখান থেকে বসিয়ে আই এগ্রিতে ক্লিক করবেন এবং আই এগ্রিতে ক্লিক করে আপনারা এখান থেকে প্রসেসড এই বাটনটিতে ক্লিক করবেন এবং ক্লিক করার পরে আপনাদের সামনে ভেরিফিকেশনের সেকশনটি বা পেজটি চলে আসবে। এখান থেকে আপনাদের অ্যাকাউন্টটিকে ভেরিফাই করতে হবে। তার জন্য আপনারা যে ইমেল অ্যাড্রেসটি ব্যবহার করেছেন এই ইমেল অ্যাড্রেসটিতে আপনাদের ভেরিফিকেশনের কোডটি পাঠানোর জন্য আপনারা এখান থেকে যেটা করবেন, এখান থেকে আপনাদের ইমেল অ্যাড্রেসটা এখানে ভেরিফাইতে ক্লিক করবেন এবং ক্লিক করার পর আপনাদের ইমেলে একটি ওটিপি কোড পাঠানো হবে। আমরা এখন আমাদের ইমেল অ্যাড্রেসটিতে চলে যাচ্ছি এবং আপনারা ইমেল অ্যাড্রেসটিতে যখন আসবেন এখানে আপনাদের সিএমসি মেডিকেল বা অ্যাপয়েন্টমেন্টের যে বেলুরি রয়েছে, সিএমসি বেলুরি অনলাইন অ্যাপয়েন্টমেন্ট থেকে একটি ওটিপি কোড পাঠানো হবে। এবং আমরা যদি মেলটি ওপেন করি আপনারা ফার্স্টে এখান থেকে ইউজার আইডি, এখানে একটি ইউজার আইডি পাবেন। দেন এখান থেকে ওয়ান টাইম পিন ফর ট্রানজ্যাকশন সিএমসি বেলুরি অনলাইন অ্যাপয়েন্টমেন্ট ইজ 5719, এটি হচ্ছে আমাদের অ্যাপয়েন্টমেন্টের ওয়ান টাইম ওটিপি কোড। তবে এই ক্ষেত্রে আপনাদের ডিফারেন্ট টাইপের ওটিপি কোড আসবে এবং যেটির ভ্যালিড টাইম ফর 15 মিনিটস এবং এটি অবশ্যই 15 মিনিটের ভিতরে আপনাদেরকে এখানে সাবমিট করতে হবে। দেন এখান থেকে আপনারা আপনাদের যে ওটিপি কোডটি মেইলে পাঠানো হয়েছে সেটা এখানে বসিয়ে আপনারা সাবমিট করবেন এবং কোডটি বসিয়ে এখানে সাবমিট করার সাথে সাথে এখান থেকে আপনাদের অ্যাকাউন্টটি ভেরিফাইড হয়ে যাবে। ওকে, এখান থেকে আমাদের ইমেল অ্যাড্রেসটি ভেরিফাইড কমপ্লিট এবং এখান থেকে আপনারা নেক্সটে ক্লিক করবেন এবং নেক্সটে ক্লিক করার পর এখান থেকে আপনাদের সামনে পরবর্তী প্রসেসটি চলে আসবে এবং এখান থেকে আপনাদেরকে যেটি করতে হবে, এখান থেকে আপনাদেরকে কনসালটেন্ট এখান থেকে সিলেক্ট করতে হবে। অর্থাৎ আপনারা যে সিএমসি মেডিকেল কলেজে অ্যাপয়েন্টমেন্ট নিতে চাচ্ছেন সেটা হচ্ছে কোন ডক্টরের আন্ডারে আপনারা অ্যাপয়েন্টমেন্ট নেবেন সেই ইন্টারফেসটা আমরা এখন ফিল আপ করবো। ওকে, দেন আপনারা যদি একটু খেয়াল করেন উপরে কনসালটেশন ফি এখানে দেওয়া আছে বাম পাশে। আলফা ক্লিনিকের জন্য এখানে 1900 রুপি, দেন এখান থেকে রেগুলার ওপিডি প্রাইভেটে যদি আপনারা দেখেন তাহলে এখান থেকে 900 রুপি এখান থেকে আপনাদেরকে প্রোভাইড করতে হবে। আর যদি আপনারা রেগুলার ওপিডি জেনারেলে দেখান তাহলে এখানে আপনাদেরকে 270 রুপি এখানে আপনাদেরকে প্রোভাইড করতে হবে। দেন হচ্ছে যে আপনারা যদি টেলি কনসালটেশন অডিও ভিডিও প্রাইভেটে দেখেন তাহলে এখানে 900 এবং আপনারা টেলি কনসালটেশন টেলিফোন বা প্রাইভেটে যদি আপনারা দেখেন 900 রুপি এখানে আপনাদেরকে প্রোভাইড করতে হবে। অর্থাৎ এখানে আপনাদেরকে কনসালটেশন ফিটা এখানে তারা দিয়ে রাখছে। দেন এখান থেকে আপনারা এখানে নিচে একটি ক্যাটাগরি পাবেন এবং এখান থেকে আমরা অ্যাকচুয়ালি এখনই কাজটি করব, সেটা হচ্ছে এখান থেকে আমরা কনসালটেশনে আমরা এখান থেকে রেগুলার ওপিডি এটি ক্লিক করব। তারপর এখান থেকে আপনাদেরকে ডিপার্টমেন্ট সিলেক্ট করতে হবে। এখান থেকে আমরা আমাদের ডিপার্টমেন্টটি ফাইন্ড আউট করব। এখান থেকে আমরা ডার্মেটোলজি বিভাগটি আমরা এখান থেকে ফাইন্ড আউট করে এখান থেকে সিলেক্ট করে দিলাম। দেন এখান থেকে ক্লিনিক আপনাদেরকে সিলেক্ট করতে হবে। এখানে আমরা ডার্মেটোলজি 1 এটি সিলেক্ট করে দিচ্ছি এবং এখান থেকে সিলেকশনের পরে এখান থেকে আপনাদের সামনে একটি পপআপ আসবে, এটিতে আপনারা ওকেতে ক্লিক করবেন এবং ওকেতে ক্লিক করার পর এখন আপনাদেরকে যেটি করতে হবে এখান থেকে চুজ বাই ডক্টর অর চুজ বাই ডেট, অর্থাৎ আপনারা যদি ডেট ওয়াইজ এখান থেকে ডক্টর সিলেক্ট করতে চাচ্ছেন বা চান আপনারা কোন ডেটে আপনারা পেশেন্ট দেখাবেন, সো আপনারা ওই ডেটটি এখানে সিলেক্ট করবেন এবং যে ডেটগুলোতে ডক্টর অ্যাভেলেবেল থাকবে সিএমসি মেডিকেল কলেজে ওই ডেটটি এখানে কালারিং দেখাবে। আপনারা এখান থেকে কালারিং যে ডেটগুলো আছে এখান থেকে আপনারা ট্যাপ ওয়াইজ এখান থেকে আপনাদের ডেটটি আপনারা এখান থেকে সিলেক্ট করবেন। দেন ট্যাপ করার পর এখানে আপনাদের সামনে ডক্টর লিস্ট আসবে। এখান থেকে আপনারা যে ডক্টরের আন্ডারে আপনারা পেশেন্টটি দেখাতে চাচ্ছেন ওই ডক্টরটি এখান থেকে আপনাদেরকে সিলেকশন করে দিতে হবে। সো আমরা এখান থেকে আমাদের ডক্টরটি এখান থেকে আমরা সিলেকশন করে নিচ্ছি। দেন এখান থেকে আপনারা ওকেতে ক্লিক করবেন এবং এখান থেকে ওকেতে ক্লিক করার পরে আপনাদের সামনে পেমেন্ট সেকশনটি চলে আসবে। অর্থাৎ আপনারা যে ডক্টরের আন্ডারে অ্যাপয়েন্টমেন্ট নিতে চাচ্ছেন ডক্টরের যে ফি সেটি আপনাদেরকে এখান থেকে পেমেন্ট করতে হবে। আমরা এখান থেকে কিভাবে পেমেন্ট করতে হয় পেমেন্ট মোডটি বা পেমেন্ট মেথডটি এখন আমরা দেখব। ওকে, তারপর এখান থেকে আপনাদেরকে পেমেন্ট মোডে এখান থেকে ক্রেডিট অর ডেবিট কার্ড এটি সিলেক্ট করে প্রসেস টু পেমেন্ট এটিতে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনাদেরকে পে উইথ এখান থেকে যদি আপনারা এরোডটে ক্লিক করেন দেন এখান থেকে আমরা আদার ব্যাংক ডেবিট কার্ড যেটা আমরা ব্যাংকের কার্ড ইউজ করে আমরা এখান থেকে পেমেন্টটি করব। সো আপনারা এখান থেকে আদার ব্যাংক ডেবিট কার্ড এটি সিলেক্ট করবেন এবং সিলেক্ট করার পরে আপনাদের সামনে এখান থেকে যেটি আসবে এখান থেকে আপনাদের কার্ডের ডিটেলসগুলো এখানে বসাতে হবে। আমরা এখান থেকে কার্ডের ইনফরমেশনগুলো এখানে বসিয়ে নিচ্ছি। ফার্স্টে এখানে কার্ড নাম্বার এখানে বসাতে হবে যেটা আপনাদের কার্ডে থাকবে এবং এখান থেকে কার্ড নাম্বারটি বসানোর পরে দেন হচ্ছে যে এখান থেকে নিচে আপনারা এখান থেকে আপনার কার্ডে যে নাম রয়েছে সেই নামটা এখানে বসাতে হবে। দেন এখান থেকে এক্সপায়ারি মান্থ এবং এক্সপায়ারি ইয়ার কার্ডের
থেকে আপনারা এখান থেকে পেয়ে যাবেন। এখান থেকে এক্সপায়ারি মান্থ অ্যান্ড এক্সপায়ারি ডেট বসানোর পরে সিভিভি নাম্বারটা এখানে বসিয়ে দেন। এখানে নিচে আপনারা একটি ক্যাপচা পেয়ে যাবেন, এই ক্যাপচাটা এখান থেকে বসিয়ে দিবেন এবং বসানোর পরে এখান থেকে আপনারা পে বাটন নামে একটা অপশন পাবেন, এটিতে ক্লিক করবেন এবং পে বাটনটিতে ক্লিক করার পর আপনাদের সামনে পরবর্তী প্রসেসটি আসবে এবং এখান থেকে আপনার মোবাইলে একটি ওটিপি কোড পাঠানো হবে, অর্থাৎ আপনি যে ব্যাংকে যে মোবাইল নাম্বারটি দিয়েছিলেন বা আপনার কার্ডের সাথে যে নাম্বারটি কানেক্টেড সেই নাম্বারে একটা ওটিপি কোড পাঠানো হবে। সেই কোডটি এখানে বসে আপনারা কনফার্ম করবেন এবং এখান থেকে ট্রানজ্যাকশনটি কনফার্ম করার পর আপনার পেমেন্টটি সাকসেসফুলি এখানে পেমেন্ট হয়ে যাবে। দেন এখান থেকে ভিউ অ্যাপয়েন্টমেন্ট স্লিপটিতে ক্লিক করে এখান থেকে আপনারা অ্যাপয়েন্টমেন্ট স্লিপটি ডাউনলোড করে নেবেন। তো দর্শক, এই ছিল আজকের আমাদের ভিডিও। যদি ভিডিওটি আপনার কাছে সামান্য হেল্পফুল মনে হয় তাহলে কাইন্ডলি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।